আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। হিজির একটা অঞ্চলের নাম। এই অঞ্চলটা হলো মদিনা এবং তাবুক এর মাঝখানে একটা জনপদ। এই জনপদের নাম হিজির এবং এই জনপদে সামুদ জাতি বসবাস করত, যে জাতির পয়গম্বর ছিলেন সালেহ আলাইহিস সালাম। তো ওই জনপদের নামে আল্লাহ একটা সূরা নাযিল করছেন কোরআনে, আল হিজির। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম রা, এটা আয়াতে মুতাশাবিহাত। তিলকা আয়াতুল কিতাব, এগুলি হচ্ছে কিতাবের আয়াত। কিতাব মানে ওই জালিকাল কিতাব, ওই যে কিতাব, এখানে ওই একই কিতাব। তিলকা আয়াতুল কিতাব, এগুলি কিতাবের আয়াতসমূহ। বা কোরআন মুবিন, এবং স্পষ্ট কোরআনের আয়াতসমূহ। কিতাবের ব্যাখ্যা স্পষ্ট কোরআন, কোরআন মুবিন। রুবামা ইয়াওয়াদ্দুল্লাযিনা কাফারু লাও কানু মুসলিমিন। রুবামা শব্দ তো কখনো কখনো, মাঝে মাঝে। ইয়াওয়াদ্দুল্লাযিনা কাফারু, কাফেররা কামনা করবে, লাও কানু মুসলিমিন, যদি তারা মুসলমান হতো। এরকম মাঝে মাঝে তারা এই আফসোসটা করবে জাহান্নামে বসে। বিশেষ করে জাহান্নাম থেকে যখন গুনাহগার মোমেনদেরকে শাস্তি ভোগ করার পরে বের করে নেওয়া হবে, তখন এই রকম কথাগুলি ওরা বলবে যে হায় যদি আমরা মুসলমান হতাম। তো দুঃখজনক কথা, যা কিছু হবে আল্লাহ আগেই বলে দিয়েছেন আমাদেরকে, কিন্তু এখন আমরা এগুলি আমলে নিচ্ছি না। তো কাফেররা এটা আফসোস করে বলবে রুবাম, মাঝে মাঝে, কখনো কখনো, যে হায় যদি আমরা মুসলমান হতাম। আল্লাহ বলেন জারহুম, ছেড়ে দেন তাদেরকে, ইয়াকুলু, তারা খাক, ভোগ করুক, ওয়া তামাত্তাউ, এবং উপভোগ করুক। তারা খাক, তারা খাদ্য গ্রহণ করুক, উপভোগ করুক। ওয়ায়ুলহিহিমুল আমালু, এবং অমনোযোগী করে রেখেছে তাদেরকে তাদের মিথ্যা আশা। এই করব, সেই করব, এইটা করবো, সেইটা, কিন্তু দেখা যায় তার আগেই আজরাইল হাজির, করা যাচ্ছে না। কেউই তার মনের সকল আশা পূরণ করে দুনিয়া থেকে বিদায় হতে পারে না। আল্লাহ বলেন তাদেরকে ছেড়ে দাও, হে রাসূল, তাদেরকে ছেড়ে দেন। তারা খাবে, তারা ভোগবিলাস করবে। ওয়ায়ুলহিহিমুল আমালু, এবং অমনোযোগী করে রেখেছে তাদেরকে মিথ্যা আশা। ফাসাউফা ইয়ালামুন, অচিরেই তারা জানতে পারবে যে তাদের পরিণামটা কী। আল্লাহ বলেন ওমা আহলাকনা মিন কারিয়াতিন ইল্লা ওয়ালাহা কিতাবুম মা'লুম। ধ্বংস করি নাই আমি, মানে না, ওমা আহলাকনা, ধ্বংস করি নাই আমি, মেন কারিয়াতেন, কোনো জনপদ, ব্যতীত লাহা কিতাবুম মা'লুম, যে ছিল তার জন্য লিখিত একটা সময়। মালুম মানে নির্ধারিত, কিতাব মানে লিখিত, অনিবার্য, ফরজ। তাদের জন্য একটা নির্ধারিত সময় লিখিত ছিল। এই সময় ছাড়া আমি কাউকে আগে বা পরে ধ্বংস করি নাই। কাজেই প্রত্যেকটা জাতি ধ্বংসের জন্য একটা সময় আছে। ওমা আহলাকনা মিন কারিয়াতিন, আমি ধ্বংস করি নাই কোনো জনপদ, ব্যতীত যে লাহা, তার জন্য ছিল কি কিতাবুম মা'লুম, নির্দিষ্ট একটা সময় লিপিবদ্ধ, নির্দিষ্ট একটা সময় তার জন্য লেখা ছিল। সেই সময় তাদেরকে আমি ধ্বংস করছি, আগে না, পরে না। মা তাসবিকু মিন উম্মাতিন আজালহা ওয়া মা ইস্তাখিরুন। আগে করা যায় না কোনো উম্মতের সময়কে, ওয়া মা ইস্তাখিরুন, এবং না বিলম্ব করা যায়। একটা উম্মতের ধ্বংসের সময় না আসলে আগে করা যায় না, আগে ধ্বংস করা যাবে না, আর সময় আসলে তাকে বিলম্ব করা যাবে না। তো মা তাসবিকু, আগে করা যাবে না কোনো উম্মতের নির্ধারিত সময়, ওয়া মা ইস্তাখিরুন, এবং বিলম্ব করা যাবে না। ওয়াকালু, এবং তারা বলে, কাফেররা বলে,
ইয়া আইয়ুহাল্লাযী, হে ওই ব্যক্তি, ইয়া আইয়ুহাল্লাযী, হে ওই ব্যক্তি, নুজ্জিলা আলাইহি যিকর, যার উপরে এই জিকির নাযিল হয়েছে, জিকির মানে কোরআন, যার উপরে এই কোরআন নাযিল হয়েছে, ইন্নাকা লামাজনুন, নিশ্চয়ই তুমি অবশ্যই পাগল। কি সুন্দর কথা। ইন্নাকা, নিশ্চয়ই তুমি, মানে অবশ্যই, মাজনুন মানে পাগল। এই জিন থেকে জান, এর থেকে মাধ্যমে, অর্থাৎ জিনের আকর্ষণ হইলেই মানুষ পাগল হয়ে যায়। জিন যদি বেশি দিন কারোর সাথে অবস্থান করে তো পাগল হয়ে যায় মানুষ, ব্রেন ঠিক থাকে। অতি গরম ওদা, এই গরমেই মানুষের শেষ পর্যন্ত মানে জ্ঞান বুদ্ধি হারিয়ে যায়। মাজনুন, জুনুন। ওই কাফেররা কি বলে দেখেন, লাউমা তাতিনা বিল মালাইকাতে, কেন না নিয়ে আসো তুমি, মামানি না, তাতিনা নিয়ে আসো তুমি আমাদের কাছে, কেন তুমি আমাদের কাছে নিয়ে আসো না, বেল মালাইকাতে ফেরেশতাগণকে, ইনকুন তামিনা সদিকিন, যদি তুমি হও সত্যবাদীদের অন্তর্ভুক্ত। বুঝতে পারছেন? লাও, যদি, মানে কেন, মা তাতিনা, নিয়ে আসো না তুমি আমাদের কাছে ফেরেশতাগণকে, ইনকুন তামিনা সদিকিন, যদি তুমি হও সত্যবাদীদের অন্তর্ভুক্ত। এখন ওদের এই কথা আল্লাহ কি জবাব দিচ্ছেন? আল্লাহ বলছেন, মা নুনাজ্জিলুল মালাইকাতা ইল্লা বিল হক, আমি নাজিল করি না ফেরেশতা সত্য সহকারে ব্যতীত। ইল্লা ব্যতীত, বিল হক সত্য সহকারে, সত্য মানে আযাব, শাস্তি। ফেরেশতা আমি শাস্তি নিয়ে পাঠাই। ফেরেশতা এমনি তোমাদের সাথে মোলাকাত করতে যাবে না, দেখা করতে যাবে না, শাস্তি নিয়ে যাবে। মা নুনাজ্জিলুল মালাইকাতা, আমি অবতীর্ণ করি না ফেরেশতা ব্যতীত, বেল হকে, শাস্তি সহকারে ছাড়া। বেল হকে মানে বেল আযাবে, শাস্তি সহকারে ছাড়া এমনি আমি ফেরেশতা পাঠাই নাই। আমা কানু এদা মুনজারিন, এবং হবে না তারা তখন মুনজারিন মানে অবকাশপ্রাপ্ত, যে তাদেরকে ঢিল দেওয়া হবে, অবকাশ দেওয়া হবে, এটা আর হবে না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয়ই আমি, এই যে নাহনু বহু বচন, এগুলো সব আল্লাহর সম্মানে। আল্লাহ কিন্তু একাই বলছেন এগুলি আল্লাহর সম্মানে, বা যে কোনো সম্মানিত মানুষের জন্য বহু বচন ব্যবহার করা একটা আরবি ভাষার কালচার, এটা আরবিতে এটা বিধান আছে, অন্য ভাষায় এটা নাই। আল্লাহ বলেন, ইন্না নাহনু, নিশ্চয়ই আমরা, ইন্নাও বহু বচন, নাহানুও বহু বচন, নিশ্চয়ই আমরা, আমি আল্লাহ তাআলা, আমি নাযালনা যিকরা, অবতীর্ণ করি এই উপদেশ, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এবং নিশ্চয়ই আমি তার রক্ষক। এই কোরআনের রক্ষক স্বয়ং আল্লাহ তাআলা, এতে কোনো সন্দেহ, আল্লাহ ডাইরেক্ট বলে দিয়েছেন, কোরআনের রক্ষক স্বয়ং আল্লাহ তাআলা। এবং এই কোরআনের রক্ষক আল্লাহর কারণে রসুলদের জীবনীটাও রক্ষা করা প্রয়োজন হয়ে পড়ে। তার কারণ রাসূলের জীবনী হলো কোরআনের বাস্তবতা। কাজী যারা বলে রাসূলের নামাজ কেমনে জানবো, এরা হলো তাদের একটা গোমরাহী, শয়তানি কথা। রাসূলের জীবনী সংরক্ষিত রাখা, সেটা এই আয়াতের আওতায় এসে যাচ্ছে। কোরআনকে সংরক্ষণ করলে তাহলে কোরআনের আমলটা তো রাসূলের মধ্যে, তো রাসূলের আমলটাও সংরক্ষণ আল্লাহ করবেন। কাজে এইটা রাসূলদের, সমস্ত রাসূলদের জীবনেই কিন্তু সংরক্ষিত। মুসা আলাইহিস সালাম সম্বন্ধে আপনারা যা জানেন, এটার কোনো ভুল আছে? হাজার হাজার বছর। ইব্রাহিম আলাইহিস সালাম সম্বন্ধে জানেন, আদম আলাইহিস সালাম থেকে সম্বন্ধে জানেন, ভুল আছে? কারণ নবী রাসূলদের জীবনী সংরক্ষণ করা এটা আল্লাহর দায়িত্ব। কাজে এক শ্রেণীর মানুষ, এরা রাসূলকে কেমনে খুঁজে পাবে, তা রাসূলকে দেখি নেই, নামাজ পড়বো কেমনে, তাই তুমি যা বোঝো তাই পড়ো। আমি তাদেরকে বলতে, আপনি যা বোঝেন তাই পড়েন, আত্মীয়তা দোয়ায় কোনো পড়বো কেন? তা আপনি কী পড়বেন পড়েন, দেখেন আপনি কি একটা নামাজ আদায় করতে পারেন, আবিষ্কার করেন আপনি। এগুলি হলো মানে শয়তানের মানে এরা বন্ধু। বারবার আল্লাহ যে কথা বলেছেন যে 40 বার কোরআনে বলছে রাসূলের আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, এটা আপনাকে মাথায় ঢোকে না। আপনি রাসূলকে দেখেন না যে কেমন করে, রাসূল কে দেখছে? রাসূলকে তো কেউ দেখে নেই। সাহাবীরা কি রাসূলকে দেখছে? তারা তো মুহাম্মদ ইবনে আবদুল্লাহকে দেখেছে। আর রাসূল তো গায়বে বিশ্বাস, যে তার কাছে ওহী আসে, তো রাসূলকে তো কেউ দেখে নেই।
এ কথাটা কিন্তু কঠিন, বুঝতে পারছেন কি না? হ্যাঁ, রাসূলকে কেউ দেখে নাই, দেখছে মুহাম্মদ ইবনে আবদুল্লাহকে। আর রাসূল হলো গায়েবে বিশ্বাস, যে তার কাছে ওহী আসে, ফেরেশতা আসে, এই কোরআন তার কাছে গায়েবে আসতেছে, এটার জন্য তারা মোমেন। কিন্তু রাসূলকে দেখার মানে তার দেহটা দেখা, এ তো কাফেরও দেখছে, মুসলমানরাও দেখছে, তাহলে এতে সবাই দেখছে, তাহলে কাফেররা সাহাবী হলো না কেন? রাসূলকে দেখলে তো মানুষ সাহাবী হয়। না, মানে ইমানের সব বিষয়টাই অবশ্য, শুধু রাসূল না। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, ওই এক কথাই বলে দেওয়া হয়েছে, ইমানের সব বিষয়গুলি অদৃশ্য। আবার দেখেন কোনো কোনো মৌলভী সাহেবরা বাস করে যে কোরআনের কত আয়াত আয়েশার দিকের কাছে ছিল, কিসের লেখা, ছাগল খাইয়ে ফেলাইছে। কথা বলছেন, শিয়াদের কথা এইসব, কোরআন ছাগলে খাইয়ে ফেলাইছে। ছাগল কি চামড়া খায়? ছাগল কি খাজুর গাছের খায়? খাজুর গাছের যে আবরণটা, যেটার উপরে, যার উপরে কোরআন যে চামড়া, পাতলা চামড়া, আবরণ, পাথর, হাড্ডির উপরে কোরআন লেখা হয়েছে, কাগজ তো ছিল না, তো এগুলো কি ছাগলে খায়? আর এটা ছাগলে খাওয়ার বিষয়, যেটা ছাগল খাবে, এটা কত সম্মানিত ব্যাপার, যাদেরকে কাতে বহি করা হয়েছে তারা কত গুরুত্বপূর্ণ ব্যক্তি। এরা কি পাগল যে ছাগলে খাইবে আর কোরআন লিখে ফেলাই রাখছে তারা? এগুলি হলো সব শয়তানের কথা। কত গেলেম গায়ে, হ্যাঁ ছাগলে খাইয়ে ফেলেছে। শয়তান কতভাবে মানুষকে অসহসা দিচ্ছে। এই আয়াতের উপরে তুরস্কে যে ঘটনাটা ঘটছিল তা হয়তো আপনারা জানেন। তুরস্ক তো বহুদিন ধরে জেনারেলদের শাসনেই ছিল। তো এই তুরস্ক, এই জেনারেলদেরই শেষ পালায় অনেক জেনারেলদেরকে বিদায়ের জন্য একটা অনুষ্ঠান করা হয়েছিল। সেই অনুষ্ঠানে সারা পৃথিবীর থেকে বড় বড় জেনারেলদেরকে দাওয়াত করা হয়েছিল, এবং ওই যে ওদের ইজিয়ান সাগর তুরস্কের উত্তরে যে সাগর আছে, ইজিয়ান সাগর, সাগর, এর পারে একটা হলে তাদের জন্য আয়োজন করা হয়েছে, বল ডান্স ইত্যাদি। তো এই বল ডান্স এবং এই সমস্ত হারামি কার্যকলাপ চলতেছিল, শরাব পান করা, নেশা করা। তো এর মধ্যে একজন জেনারেল এক ক্যাপ্টেনকে বলে, এই ক্যাপ্টেন, তুমি একটা কোরআন নিয়ে আসো। এখন ক্যাপ্টেন বলে, আমি জেনারেলের আদেশ কেমনি আমি অমান্য করব, আমি কোরআন নিয়ে আসি। এখন কাজে তুমি এটা কি পড়তে পারো? বলে হ্যাঁ পড়তে পারি। অর্থ বোঝো না? তা বুঝি না। তো না বুঝে এই যে শোনো, এই যে আল্লাহ বলছে, ইন্না নাহানু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছে, আমি এই কোরআন নাজিল করছি এবং কোরআনের হেফাজতকারী আমি। তা আমি এখন কোরআনকে ধ্বংস করব, দেখি আল্লাহ কীভাবে হেফাজত করে। তখন এই কোরআনের পাতা সিরিয়া ওই যারা নর্থ তুর্কি বর্ণনা করে তাদের পায়ের নিচে ফেলাই দিয়েছিল। তখন ওই ক্যাপ্টেন চিৎকার করে দৌড় দিয়েছে যে আমি এখানে থাকবো না। ওখান যে দৌড়ি বাইর হয়ে গেছিলো, এরপরেই মুহূর্তের মধ্যে ওই জায়গাটা এমন এক ভূমিকম্প, একেবারে সমুদ্রের তলে সব ধসে গেছে। এই খবরটা আর অনেকদিন গায়েব আছে, কিন্তু পরে স্যাটেলাইটে তো সব ধরা পড়ে খবরগুলো পৃথিবীর, যে আকাশ না তারার মতো ধীরে ধীরে ওগুলো স্যাটেলাইট, ওগুলো সব সারা পৃথিবীর খবর সংগ্রহ করে। দেখবেন অন্ধকার আকাশে তারকার মতো ধীরে ধীরে চলছে, মনে হয় তারকা হাঁটে, কিন্তু না। তো এই শেষ পর্যন্ত এই বিষয়টা প্রকাশ পেয়ে গেছে যে কোরআনকে ধ্বংস করার জন্য সেই জেনারেল চ্যালেঞ্জ করছিল, আল্লাহর সাথে সাথে ফলাফল দেখাই দিয়েছে। এটা তো মানে এই শতাব্দীর ব্যাপার। ওয়ালাকাদ আরসালনা মিন ক্বাবলিকা ফি শিয়াইল আউয়ালিন, আল্লাহ বলছেন নিশ্চয়ই পাঠিয়েছি আমি আপনার আগে, শিয়া মানে দল, আউয়ালিন মানে পূর্ববর্তী দলগুলির উপরে আমি রসুল পাঠিয়েছি এর আগে। কী বলতে পারছেন? লাকাদ মানে নিশ্চয়ই, আরসালনা আমি পাঠিয়েছি, মিন ক্বাবলিকা আপনার আগে, ফি শিয়াইন, শিয়া মানে দল, ফিমেন দলগুলির মধ্যে, আউয়ালিন পূর্ববর্তী দলগুলির মধ্যে আমি আপনার আগে আসমানি কিতাব পাঠিয়েছি। মায়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন, মায়াতিহিম আসে নাই তাদের কাছে, মির রাসূলিন কোনো রাসূল, ইল্লা ব্যতীত, কানু বিহি ইস্তাহজিউন ছিল তারা তার সাথে উপহাস করছে। বুঝলেন নাই?
কোনো রাসূল আসে নাই এমন যে তাদের সাথে তারা উপহাস করে নাই, এলো সোজা বাংলা। কিন্তু আপনি শব্দ করলে আসে নাই তাদের কাছে মেয়ের রাসূলের কোনো রাসূল ব্যতীত যে ছিল তারা তার সাথে উপহাস করতে, তার সাথে তারা উপহাস করতে ছিল। কাযালিকা নাসলুকু ফি কুলুবিল মুজরিমিন, এভাবেই চালিয়ে দিয়েছি আমি মানে ওই উপহাস, ওরা যে উপহাস করতো ওই উপহাস আমি চালিয়ে দিয়েছি ফি কুলুবিল মুজরিমিন, অপরাধীদের অন্তরের মধ্যে। কাজেই পরবর্তী অপরাধীরাও ওদের মতো এরকম উপহাস করবে। সালাক মানে চালিয়ে দেওয়া, গেঁথে দেওয়া। কাযালিকা নাসলুকু, এভাবে আমি গেঁথে দিয়েছি এই উপহাস, মানে উপহাস ফি কুলুবিল মুজরিমিন, অপরাধীদের অন্তরে। উপহাসটা আল্লাহ গাইতে দিছে। লা ইউমিনুনা বিহি, তারা ঈমান আনবে না আসমানি কেতাবের উপরে। ফাকাদ খালাত সুন্নাতুল আউয়ালিন, অবশ্যই অতীত হয়েছে নিয়ম পূর্ববর্তীদের। পূর্ববর্তীদের নিয়ম অতীত হয়েছে, তারা ঈমান আনে নাই, এরাও এরকম ঈমান আনবে না। পূর্ববর্তীরা যারা ধ্বংস হয়েছে এরাও সেভাবে ধ্বংস হবে। ওয়ালাউ ফাতাহনা আলাইহিম বাবাম মিনাস সামা, যদি আমি খুলে দিতাম, ফাতা মানে খোলা, এই যে ফাতিহা পড়েন না আমরা, ফাতিহা মানে ভূমিকা, মানে ওইখান থেকে প্রিফেস উন্মুক্ত করা হয়েছে, কোরআনকে ওপেন করা হয়েছে, এই জন্য নাম ফাতিহা। ফাতিহা শব্দ তো খোলা। হ্যাঁ, ফাতিহা উম্মুল কোরআন বলা হয়েছে কোরআনেই ফাতিহা উম্মুল কোরআন বলা হয়। ওয়ালাউ ফাতাহনা আলাইহিম, যদি আমি খুলে দিতাম তাদের উপরে বাবাম মিনাস সামা, আকাশের একটা দরজা, ফাজাল্লু ফিহি ইয়ারজুন, এবং তারা যদি আকাশে আরোহণ করতে শুরু করত। জল্লু এটা ফেলে নাকেস, মানে সাহায্যকারী অক্সিলারি ভার্ব। ফাজল্লু ইয়ারজুন মানে তারা আরোহণ করতে শুরু করতো, ফিহে ওই সিঁড়ির মাধ্যমে, ওই দরজার মাধ্যমে। আল্লাহ বলেন, যদি আমি তাদের জন্য খুলে দিতাম একটি দরজা আকাশের, ফাজাল্লু ফি ইয়ারজুন, এবং তারা উহাতে আরোহণ করতে থাকতো। জল্লু ইয়ারজুন দুইটা মিললে এক অর্থ। জল্লু এটা সাহায্য অক্সিলারি ভার্ব বলা হয়, ফেলে নাকেস বা সাহায্যকারী ফেল। এবং ওই দরজা দ্বারা যদি তারা আকাশে আরোহণ করতে শুরু করতো, উঠতে শুরু করতো আকাশে, তাহলে কি বলতো? ইন্নামা সুক্কিরাত আবসারুনা লাকালু, অবশ্যই তারা বলতো, কি বলতো? ইন্নামা সুক্কিরাত আবসারুনা, নিশ্চয়ই জাদু করা হয়েছে আমাদের চোখে। বাল নাহনু কওমুম মাসহুরুন, বরং আমরা একটি জাতি, মাসহুরুন যারা জাদুগ্রস্ত, যাদের সবাইকে জাদু করা হয়েছে। কাজে আকাশের দৃশ্য, ফেরেশতা এগুলো দেখলে তারা বলতো যে আমাদের চোখে জাদু করা হয়েছে। ওয়ালাকাদ জাআলনা ফিস সামাই বুরুজা, নিশ্চয়ই আমি সৃষ্টি করেছি আকাশে বড় বড় গৃহ। বুরুজ মানে বড় বড় নক্ষত্র, উজ্জ্বল নক্ষত্র। বুরুজ মানে ম্যানসন স্টার্স, তারকাদের বড় বড় বাড়ি। নিশ্চয়ই আমি সৃষ্টি করেছি আকাশে তারকাদের বড় বড় গৃহ। ও যায়্যারনাহা, এবং সুসজ্জিত করেছি হ্যাঁ আকাশকে, লে নাজরিন, দর্শকদের জন্য। নাজরিন মানে যারা তাকায়, দর্শকদের জন্য আমি আকাশকে সুন্দর করে সাজিয়েছি, দেখতে খুব ভালো লাগে অন্ধকার রাত্রে আকাশ। ও হাফেজনাহা মিন কুল্লি শাইতানির রাজিম, এবং রক্ষা করেছি আমি উহাকে, মানে ওই মানে বুরুজগুলোকে, তার উজ্জ্বল নক্ষত্রগুলিকে বা ওই আকাশকে আমি রক্ষা করেছি আকাশকে, মিন কুল্লি শাইতানির রাজিম, সকল অভিশপ্ত শয়তান হতে। সকল অভিশপ্ত শয়তান থেকে আমি আকাশকে সংরক্ষণ করেছি, মানে আকাশে শয়তান যেতে পারে না, আকাশের কোনো কথা তারা শুনতে পারে না। এই সর্বনাম আকাশ বোঝানো হয়েছে। সকল অভিশপ্ত শয়তান থেকে আমি আকাশকে রক্ষা করেছি। হ্যাঁ, তবু ইল্লা ব্যতীত মান ইস্তারাকার সামা, ইস্তারাকা মানে যে চুরি করে, সামা মানে শ্রবণ, যে শ্রবণ চুরি করে, মানে ওরা তো হাওয়ায় চলতে পারে, দ্রুত চলতে পারে। তো ফেরেশতারা আল্লাহর সাথে যে কথোপকথন করে, এই কথাগুলি চুরি করতে ওরা যায়। তো যাইয়া ওই শো করে একটা ঘুরে দিল, যে যাতে কিছু শুনিয়া ফাঁকে আসতে পারে, এরকম, সেটাকে বলে শ্রবণ চুরি করা। ইল্লা মানিস্তারাকাস সামা, হ্যাঁ ব্যতীত সে যে শ্রবণ চুরি করে, মানে চুরি করে কিছু শুনে ফেলে। যদি ফেলে আতবাহু শিহাবুম মুবিন, পশ্চাৎ
গমন করে একটি উজ্জ্বল নক্ষত্র। একটা উজ্জ্বল নক্ষত্র তার পশ্চাৎ গমন করে, তার পিছনে ধাওয়া করে, সাঁ করে ওকে মারে। তো ওরে মারিয়ে জখম করে, কোনো সময় মরে যায়, কোনো সময় পঙ্গু হয়ে যায়, এভাবে করে। আর যদি ফিরে আসতে পারে তো গণকদের কাছে ওইটা বলে দেয়, গণকরা ওই একটার সাথে 100টা মিশাইয়া তা ভবিষ্যৎবাণী করে। এলো শয়তান এবং জিনদের পরস্পর সহজে এই কাজ, এবং দুনিয়ার দ্বারা মানুষকে মুশরিক বানানো হয়। এই জিন হুজুরদের অ্যাডভার্টাইজ দেখেন না, তাদের কত বড় সাহস, এটা হারাম কাজ, এটা টুপি মাথায় দিয়ে তো অ্যাডভার্টাইজ করছে, যেটা আল্লাহ কোরআনে নিষেধ করেছে এবং পরিষ্কার কোরআনে বলা আছে, রব্বানা ইসতামতা বা'যুনা বিবা'যিন, জিন ইনসান একে মানুষরা বলবে, হে আল্লাহ আমরা এই জিনদের মাধ্যমে আমরা একে অপরের মানে উপকৃত হয়েছি, এদের মাধ্যমে আমরা একে অপরে উপকৃত হয়েছি, আমরা পরস্পর উপকৃত হয়েছি। মানে জিনের রুগী বানায়, আবার ওই জিনের দোয়ায় এই রুগী ভালো হয়। কথা বলতে, জিনের রুগী বানায় পিসেবের কাছে পাঠায়, কেন ডাক্তারে ধরা পড়ে না কিছু। যিনি একটা লোকের হাত পাও ব্যাখ্যা করিয়ে ফেলাইছে, চোখ বন্ধ করছে, কথা বন্ধ করছে সাময়িক, এখন ডাক্তারে পরীক্ষা করে কিছু নাই, তখন কী করবে, তখন হুজুরের কাছে যায়, হুজুরে একটা ফুদেছে আর ভালো হয়ে গেছে। এখন এই তো হুজুরে ছাগল দাও, গরু দাও, উট দাও, কী দেবা, হুজুরের এত বড় ডাক্তারে কিছু করতে পারে নাই। এখন এই হুজুরে লাভবান হইল কার কারণে? এই শয়তানের কারণে। শয়তানের রোগী বানায় এবং শয়তানের দোয়ায় এই রোগ ভালো হয়। এগুলি দ্বারা পৃথিবীতে কোটি হাজার হাজার কোটি টাকার ব্যবসা চলছে। কথা বলতে পারছেন? আর মানুষেরা বলে হুজুরের এগুলো কেরামত। এই শয়তানের মাধ্যমে এরা এরকম কিছু গোপন খবরাখবর, মনে করেন আপনার একটা গরু চুরি হয়ে গেছে, জিনেরা তো সব জায়গায় চলাফেরা করে, সব কিছু দেখে, ওরা দেখেছে যে গরুটা কোথায় গেছে, এটা পিসাবকে বলে দিল হুজুর অমুকের গরু অমুক যায়, কিন্তু আপনি কোথাও গরু খুঁজে পায় না। পিসাবের কাছে গেছেন, সে একটু চোখ বুঝে বলে, হ্যাঁ গরু তোমার ওইখানে আছে। আরে আল্লাহ, হুজুরের কাশবো খোলা। হ্যাঁ বললাম কি বোঝেন নাই আপনি? জিনে দেখছে যে গরুটা কোথায় গেছে, এখন ওই জিনে বলে যেতে পারবে, এর তো জিনের সাথে এই মানুষের সাথে সম্পর্ক, মানুষ জিন মানুষ শয়তান একে অপরের সাথে সম্পর্ক। এখন এই গরু চুরি হয়ে গেছে, এটা ওই শয়তান জিনে দেখা মানব যে শয়তান, মানে আমাকে হুজুর এর কাছে এটা বলে দিল। তা আপনি গরু খুঁজে পায় না, কিন্তু পিসের কাছে যাইয়া যখন হাতিয়ে তো হতেন, হুজুরে বলে তোমার গরু অমুক জায়গায়, তখন বলতেন কি যে হুজুর ওই আল্লাহ। এইভাবে অলি আল্লাহ সাজিয়ে তারা পৃথিবীতে কোটি কোটি টাকা আয় করে। আমরা তো বোকা মানুষ, আমরা যদি বলি যে আমার কথা শোনে না, তার কারণে আমরা তো ওই ভূষা ভাষণ বেশভূষা আমরা ধারণ করি না, এই জন্য আমাকে মনে করে যে এরা কামেল না, কামেল হয়েছে ওরা। এই পৃথিবী এই ব্যবসা যেভাবে চলছে, আর কী করবেন, মানুষ বোকা, পরকালে এরা মার খাবে, এগুলো শিরক পর্যায়ের গুনাহ, এগুলো আল্লাহ বলে দিয়েছেন সব কোরআনে, আমরা কোথায় পাইছি? ইল্লা মানুষ তারা কাসামা, যারা শ্রবণ চুরি করে, আতবাহু তার পিছনে পশ্চাৎ গমন করে, শেহাবু মুবিন, শেহাব মানে অগ্নিশিখা, মুবিন মানে স্পষ্ট। অগ্নিশিখাটা এটা তারকার সাথে থাকে, এটাকে মেজাইল বলা হয়, ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্র কথাটা এখান থেকে আসে। অন্য জায়গায় আছে রুজুম আল্লে শায়াতিন, এই রুজুম শব্দ অর্থ হলো মেজাইল, আর এখানে বলা হয়েছে শেহাব মানে উজ্জ্বল নক্ষত্র, শেহাবু মুবিন উজ্জ্বল তারকা। অগ্নিশিখা যেটা নক্ষত্রের সাথে থাকে। ওয়াল আরদা মাদাদনাহা, এবং পৃথিবী আমি উহাকে বিস্তার করেছি। ওয়ালকাইনা ফিয়া রাওয়াসিয়া, এবং স্থাপন করেছি উহাতে পাহাড়সমূহ। ও আম্বাতনা ফিয়া মিনকুল্লে সাইব মাউজুন, এবং উৎপাদন করি আমি ওই পৃথিবীর মধ্যে প্রত্যেক জিনিস পরিমাণ মতো, পরিমাণ মতো সব জিনিস উৎপন্ন করে না, যাতে অপচয় না হয় আর ঘাটতিও না হয়। প্রয়োজনে অধিক করলে সেটা অপচয় হয়ে যাবে, আর কম হলে অভাব হবে। এই জন্য
মেনকুল্লে সাহেব মাউজুন, নির্ধারিত পরিমাণ মতো পৃথিবীতে আমি সব কিছু উৎপন্ন করি। উৎপন্ন দ্রব্যটা এই এখন পৃথিবীর মানুষ হলো 800 কোটি, আর এই পৃথিবীতে মানুষ যখন 2 জন ছিল, তখন যদি এই পরিমাণ পৃথিবীতে উৎপন্ন দ্রব্য হতো তো সব ফসে যেত পৃথিবীতে। এই জন্য যখন যেটা প্রয়োজন তখন সেই পরিমাণ পৃথিবীতে উৎপন্ন করা হয়। আমরা বাল্যকালে মানে আমাদের প্রথম জীবন আমরা 2-3টা জামা আমরা গায়ে দিতে পারি নাই, আর এখন এমন কোনো মানুষ নেই যার 20-50টা জামা না আছে। এখন এই যে অবস্থাটা সব ব্যাপারেই, আগের মানুষ আমরা নিজেরা যেটা দেখছি, পাকা কলা কাইটে নিলে তারপর যে ভিতরে যে ইটা থাকে ক্যাঞ্জাল, কি বলেন, তো ওটাকে সাথে সাথে গরিব মানুষেরা ওটাকে খসাই নিয়ে যেত খাবার জন্য। বাড়ির আঙ্গিনায় কচু গাছ থাকতো না, সব কচু কাটিয়ে মানুষ নিয়ে যেত খাবার জন্য। প্রতিবেশীরা হাড়ি রেখে যেত ফ্যান নেওয়ার জন্য, পান্তা ভাতের পানি নেওয়ার জন্য। এগুলো তো আমরা সচক্ষে দেখি। আর এখন ফকিরকে গোশ দিয়ে ভাত না দিলে খায় না, আর গরম ভাত না দিলেও খায় না। এগুলো আল্লাহ করে পৃথিবীতে। তো অল কাইন্ডের অম্বাতনা এবং উৎপন্ন করি ফিয়া পৃথিবীতে মিনকুলের সেন সকল বস্তু মাউজুন পরিমাণ মতো। ও জাহালনা লাকুম ফিয়া মায়েশা, এবং করেছি আমি তোমাদের জন্য ফিহা ওই পৃথিবীর মধ্যে জীবন উপকরণ অর্থাৎ জীবনের জন্য যা লাগে সব। অমন লাস্তুমুল্লাহ বেরাজিকিন, এবং তাদের জন্যও করেছি যাদেরকে তোমরা রিজিক দিতে পারো না। সমুদ্রের মাছকে কে খাওয়ায়, আকাশের পাখিদেরকে কে খাওয়ায়, বন জঙ্গলের পশুদেরকে কে খাওয়ায়, আমরা পারি? আল্লাহ বলেন লাস্তুম লাহু বেরাজিকিন, যাদেরকে লাস্তুম মানে নও তোমরা, লাহু তার জন্য, রাজিকিন খাদ্যদানকারী, অর্থাৎ তোমরা তাদেরকে খাদ্য দান করতে পারো না, আমি তাদেরও খাদ্য দান করি। অয়মেন সেইয়েন, ইন মানে না, ইল্লা আছে না, ইল্লা থাকলে এনের অর্থ না হবে। অয়মেন সাইয়েন ইল্লা, নাই কোনো বস্তু ব্যতীত, এনদানা খাজাইনু, যে আমার কাছে তার ভাণ্ডার। পানি বলো, মাটি বলো, ফল বলো, মূল বলো, মিঠা বলো, টক বলো, যা বলো, আল্লাহ বলেন এমন কিছু বস্তু নাই, বরং তার খাজাইনু ইন্দানা আমার নিকটে, খাজাইনু তার ভাণ্ডার। আমার নুনাজুল্লাহ কাদের মালুম, এবং আমি অবতীর্ণ করি না নির্ধারিত পরিমাণ ছাড়া। নির্ধারিত পরিমাণে এটা নাজিল করি, পৃথিবীর আমার সৃষ্টির জন্য যেটা দরকার সেই পরিমাণ আমরা আল্লাহ আমি নাজিল করি। তো যা প্রয়োজন সেই পরিমাণ আল্লাহ নাজিল করছে, তারপর পৃথিবীর কোটি কোটি মানুষ অনাহারে থাকে কেন? এইটা জব না দিয়া কেউ ভেস্তে দেওয়ার আশা করবেন না। আল্লাহ বলছে যে পৃথিবীতে যা প্রয়োজন আমি তা নাজিল করেছি, তারপর মানুষ অনাহারে থাকে কেন, এর জব দেন। আল্লাহটা প্রশ্ন করবে। এই জন্য তো এই আড়াইতাল্লা যদি কে বলছে, আড়াইতাল্লা দিবুল ফাজালিকাল্লাদি ইয়াদুল, ইয়াতিমকে ধমক দেয় ওলা ইয়াহুদ্দুয়ালা তোয়ামেল মিসকিন। কেন পৃথিবীর মানুষ অনাহারে মরবে বলেন? আল্লাহ পাঠায় নাই? আপনারা খাইয়া খাইয়া সব নদীতে ঢালেন খাবার অর্ধেক, আর ওদিকে মানুষ না খাইয়ে মরছে। খান কত সময় খাবেন, সময় ফুরেই যাবে এক সময়। কথা বুঝতে পারছেন? অমুক দোয়া ফলে ভেসতে যাবেন, আপনি আকাম করবেন আর দোয়া পড়বেন, ভেসতে চলে যাবেন, দরজা খুলে দেবে। এই বেকুফ মৌলবীদের কথা শুনলে আমার খুবই খারাপ লাগে। এগুলোরও প্রশ্ন যেটা আপনাদের ডাইরেক্ট করে না বলছে। দিনকে অস্বীকার করে কারা? যারা এতিমকে ধমক দেয়, মিসকিনকে কীভাবে খাওয়াতে হবে তার পরিকল্পনা গ্রহণ করে না। এটার পরিকল্পনা লাগবে না যে এই পৃথিবীতে এতগুলো মানুষ, এর মধ্যে অভাবগ্রস্ত মানুষ কতগুলো, আমাদের কাছে কত সম্পদ আছে, আমরা খাচ্ছি তারা খাবে না কেন, কেন পৃথিবীর অনাহারে মারা গেল, এই জব না দিয়ে কোনো এই ক্ষমতা আমরা ভেসে যেতে পারবে না। তাহলে ডাইরেক্ট কোরআনে বলছে ইউকাযিবু বিদ্দিন, দিনকে যদি অস্বীকার করে তো তার ভেসে দেওয়ার কোনো প্রশ্ন আসে? আর ওয়াইতাল্লাযী ইউকাযিবু বিদ্দিন, দিনকে সে অস্বীকার করছে। তো দিনকে অস্বীকার করলে তার আমলের কী মূল্য আছে, কী প্রয়োজন আছে? আপনি আগে দিনের মধ্যে আসবেন, তারপর আমল করবেন। তা দিনকেই যদি অস্বীকার করেন
তাহলে আপনার আমলে কী প্রয়োজন আর কী মূল্য, এগুলো বোঝার জন্যই এগুলো কোরআনের শিক্ষা, এগুলো ভালো করে বোঝেন। কিছু করতে না পারেন, মনের মধ্যে যেন একটা জ্বালা যন্ত্রণা থাকে যে আমারও দায়িত্ব আছে, আমি যতটুকু পারি ততটুকু করি। ও আরসালনা রিয়াহা লাওয়াকেহা, প্রেরণ করি আমি বাতাস। এই রিয়াহা বহু বচন, রিহুন এক বচন। এই রিহুন এক বচন যদি হয় তো সেখানে হবে শাস্তির বাতাস, আর রিয়াহা বহু বচন আইলে সেখানে হলো শান্তির বাতাস, এটা মনে রাখবেন। আমি প্রেরণ করি রহমতের বাতাস, আপনি তর্জমা করতে পারেন। আমি প্রেরণ করি রহমতের বাতাস, লাওয়াকেহা, যে মেঘকে গর্ভবতী করে অথবা মেঘ বহনকারী। লাওয়াকেহা শব্দের লাকে অর্থ মানে যে গর্ভধারণ সঞ্চার করে, তো বাতাসে মেঘের মধ্যে গর্ভ সঞ্চার করে, অর্থাৎ এই ঠান্ডা বাতাস মেঘের সাথে মিললে জলীয় বাষ্পটা পানিতে পরিণত হয়, এটাকে লাওয়াকেহা বলা হয়েছে। গর্ভ সঞ্চারকারী মেঘ না বাতাস, গর্ভ সঞ্চারকারী বাতাস, যেই বাতাসে মেঘের সাথে স্পর্শ হয়ে মেঘকে মানে গর্ভবতী করে, অর্থাৎ পানি বোঝাই করে। পরে ওই পানিটা পৃথিবীতে আসে, তাতে আবার পৃথিবীটা গর্ভবতী হয়, হইয়া পৃথিবী ফাইটা ফাইটা সব উৎপাদনগুলি পৃথিবী থেকে বাইরে হয়। এই লাওয়াকেহা শব্দটা অর্থ কিন্তু গর্ভ সঞ্চার করা। তো রহমতের বাতাস যা গর্ভ সঞ্চারকারী, অর্থাৎ মেঘের জলীয় বাষ্পকে পানিতে পরিণত করে। আনজালনা মিনাস সামাই মা, অথবা আমি বর্ষায় আকাশ থেকে পানি, অর্থাৎ এই জলীয় বাষ্পটা পানিতে পরিণত হলে আকাশ থেকে পানি বর্ষিত হয়। আসকাইনা কুমুহু, অথবা আমি পান করাই তোমাদেরকে ওই পানি, তোমাদেরকে ওই পানি আমি পান করাই। অমান্তুম লৌবে খাজিন, নও তোমরা উহাকে গোলাজাতকারী, তোমরা ওই পানিটাকে গোলাজাত করে রাখতে পারো না, আমি নাজেল করি তার থেকেই তোমরা খাও। এক বছর বৃষ্টি না হলে দেখবা যে তোমাদের কাছে আর পানি নেই, কাজে পানিটা আকাশ থেকেই নাজেল হয় এবং সেটা মাটির মধ্যে আল্লাহই রাখেন, আবার সেখান থেকে আমরা বের করে করে ব্যবহার করি। অমান্তুম লৌবে খাজিন, নও তোমরা উহার গোলাজাতকারী। নাহনু নুহিল মাতা নাহানুল ওয়ারিসিন, আল্লাহ নিশ্চয়ই আমি জীবিত করি মৃতকে, না নুহি ও নমিত, নিশ্চয়ই আমি জীবিত করি ও নমিত এবং মৃত্যুদান করি। নিশ্চয়ই আমি জীবন দান করি, নিশ্চয়ই আমি মৃত্যুদান করি। ও নাহানুল ওয়ারিসুন, এবং আমি প্রকৃত উত্তরাধিকারী। তুমি আসো, তুমি ছেলে আছো, তোমার ছেলে থাকবে না, নাতি যাও, তখন শেষ পর্যন্ত কে থাকবে? আল্লাহ, আমি শেষ পর্যন্ত উত্তরাধিকারী। ওয়ালাকাদ আলিমনাল মুস্তাকদিমিনা মিনকুম ওয়ালাকাদ আলিমনাল মুস্তাখিরিন, নিশ্চয়ই আমি জানি যারা অতীত হয়ে গেছে, যারা চলে গেছে আগে তোমাদের মধ্যে হতে। ওয়ালাকাদ আলিমনা, এবং নিশ্চয়ই আমি জানি মুস্তাখিরিন, যারা পরবর্তীতে আসছে। তাহলে যারা চলে গেছে বলতে যারা মারা গেছে, তা এটাই সবচেয়ে সোজা তর্জমা, এটার অনেক তর্জমা হয়। তো আল্লাহ বলেন আমি জানি তাদেরকে তোমাদের মধ্যে হতে যারা মারা গেছে, আর মুস্তাখিরিন যারা এখনও অপেক্ষমান আছে, এই দুইটা সোজা। আর যদি মুস্তাকদিমিন মানে আগের কাতার, মুস্তাখিরিন পিছের কাতার, এই তর্জমা আপনি করতে পারেন। মানে আয়াতে সবগুলোই বোঝা যায়, কিন্তু প্রকৃত অর্থ যেটা আমি বলছি এইটা সবচাইতে সহজ এবং সবচাইতে যুক্তিসঙ্গত। যে আল্লাহ জানেন যারা মারা গেছে এবং যারা জানেন যারা আছে। আর না হলে তোমাদের আগের পরের, আগের মানে কোন সীমে আপনি বলবেন, কোন জায়গা থেকে সীমানা দেবেন, এটার সমস্যা। যদি বলেন আগের এবং পরের, তাহলে কোন জায়গা থেকে সীমানা দেবেন? কাজে এই জন্য যদি বলেন যে মারা গেছে যারা এবং জীবিত আছে যারা, তাহলে কিন্তু আর আপনার কোনো জটিলতা নেই, এগুলো বুঝতে হবে। ইন্না রব্বাকা ইয়াহশুরুহুম ইন্নাহু হাকিমুন আলিম, নিশ্চয়ই আপনার রব তিনি ইয়াহশুরুহুম তাদের সবাইকে একত্রিত করবেন। হাসারা মানে জমা করা, এর থেকে রোজে মাহাসার, একত্রিত হওয়ার দিন। ইন্না রব্বাকা ইয়াহশুরুহুম, নিশ্চয়ই আপনার রব হুয়া তিনি ইয়াহশুরুহুম তাদের সবাইকে একত্রিত করবেন। ইন্নাহু হাকিমুন আলিম, তিনি মহাকৌশলী মহাজ্ঞানী। এ বন্ধু নাকি কোরআন কত সুন্দর লাগে দেখেন তো, এর চাইতে কী আছে পৃথিবীতে সুন্দর?
আমরা পড়তে পড়তে বুড়ো হয়ে গেছি, তারপর পড়তে লাগলেই ভালো লাগে।